হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মেডিকেল গুরু। তোমাদেরকে আজকে আমি ডাব্লিউবিজির এএনএম জিএনএম এর এক্সাম প্যাটার্ন সম্পর্কে বলবো। ডাব্লিউবিজির এএনএম জিএনএম এর এক্সাম প্যাটার্নে জীবন বিজ্ঞানে ক্যাটাগরি 1-এ থাকছে কটা কোয়েশ্চেন, ক্যাটাগরি 1-এ থাকছে 30টা কোয়েশ্চেন অ্যান্ড ক্যাটাগরি 2-তে থাকে 10টা কোয়েশ্চেন। আবার যদি ভৌত বিজ্ঞান দেখি, ভৌত বিজ্ঞানে থাকছে কটা কোয়েশ্চেন, ভৌত বিজ্ঞানে ক্যাটাগরি 1-এ থাকছে 15টা কোয়েশ্চেন আর ক্যাটাগরি 2-তে মাত্র 5টা কোয়েশ্চেন। ক্লিয়ার? নেক্সট বেসিক ইংলিশে ক্যাটাগরি 1 শুধুমাত্র থাকে, যেখানে থেকে 15টা কোয়েশ্চেন। ওকে, তারপরে চলে আসছে ম্যাথামেটিক্সে থাকছে 10টা কোয়েশ্চেন, জিকেতে থাকছে 10টা কোয়েশ্চেন অ্যান্ড লজিক্যাল রিজনিংয়ে থাকে 5টা কোয়েশ্চেন। এগুলো সবই ক্যাটাগরি 1-এ থাকছে। ক্লিয়ার? তাহলে টোটাল ক্যাটাগরি 1-এ থাকছে কটা কোয়েশ্চেন? 85টা কোয়েশ্চেন অ্যান্ড ক্যাটাগরি 2-তে থাকছে 15টা কোয়েশ্চেন। তাহলে টোটাল কোয়েশ্চেন থাকছে 100টা। আর এবারে মার্কস, ক্যাটাগরি 1-এ তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য থাকে 1 নাম্বার করে, আর তার সাথে থাকে নেগেটিভ মার্কিং -1/4। ঠিক আছে, 1/4 করে নেগেটিভ মার্কিং থাকছে। কিন্তু ক্যাটাগরি 2-তে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, নো নেগেটিভ মার্কিং, আর মার্কস থাকছে কত করে? পার কোয়েশ্চেনে 2টো করে। টোটাল মার্কিং আমরা যদি দেখি 115টা, আশা করি 115 মার্কস। ঠিক আছে, তাহলে আশা করি এটা ক্লিয়ার। এরপর আরও বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করো আই নিড গুরুকে। থ্যাংক ইউ সো মাচ।